কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়া। এটা হলো ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার 13। চ্যাপ্টারটি শুরু হয় মিঞ্জিকে দেখিয়ে যে এখনও বাংকারের ভিতরে আছে আর চিন্তা করছে যে আমি এগুলো কি করছি। আমি যদি এভাবেই থাকি তাহলে আমি জমে যাব। আর হ্যাঁ, আমার অনেক ভয় লাগতেছে, আমি কি করছি। তখনই মিঞ্জির একটা কথা মনে আসে। যখন সে তার বাবাকে বলছিল যে বাবা, তোমার কি কোনো গর্ব নেই যে তুমি এভাবে বসে আছো বাবা? তখন ম্যানেজার কিম মিঞ্জিকে বলে যে শোনো, একটা বাবা মার গর্ভ শুধু তার ছেলে সন্তানদেরই হয়, ঠিক আছে? আর তুমি আমার গর্ভ। মিঞ্জি এগুলো বোঝার পরে বলে যে ঠিক আছে। মিঞ্জি মনে মনে বলে যে তুমি কি জানো আমি কে? অপরদিকে বসকে দেখানো হয় যিনি এখনো বাইরে আছে আর বলছে যে কতক্ষণ আর এই ঝগড়া চলবে? হুম, ওরা কি এখনো শেষ হয় নাই? আর এ মরার বৃষ্টিও এতক্ষণ ধরে হচ্ছে। তখন পিছন থেকে কোনো একটা আওয়াজ পায়। বস একটু সন্দেহজনকভাবে পিছনে তাকায়। গেটের দিকে তাকানোর পরে একটু পরে আবার গেটের সামনে যায়। ছায়া দেখে যে না, গেট খোলা আছে আর বলে যে এগুলো কি? গেট তো খোলা, তাহলে কি অয় আর এখন আমাকে আটকানোর চেষ্টা করবে না? তখন সামনে কিছু দেখে বস অবাক হয়ে যায় যে সে ব্যাগের মধ্যে কেউ আছে। এটা দেখানোর পরে বস খুশি হয়ে যায় আর বলে যে যাক, ভালো হয়েছে। এর মানে তুমি যদি আমার সামনে এভাবে থাকো, এর মানে যে তুমি আমার সাথে খেলা করতে চাচ্ছ, তাই না? এটা বলার পরে বস ভিতরে ঢুকে। অপরদিকে ম্যানেজার কিমকে দেখানো হয় যিনি বলছে যে এগুলো কি। পিছনে তাকিয়ে দেখে যে ক্যাংমিন এখনও দাঁড়িয়ে আছে আর ম্যানেজার কিমের দিকে তাকায় আছে। ম্যানেজার কিম বলে যে তুমি কি সত্যি কোনো পশু? ক্যাংমিন যখনই ম্যানেজার কিমকে মারার জন্য এগিয়ে যায়, ম্যানেজার কিম ঘুষি দিয়ে ক্যাংমিনকে দূরে সরিয়ে দেয়। ম্যানেজার কিম বলছে যে আমার মনে হচ্ছে আমার মেয়ে এখনও বেঁচে আছে, তাই আমি আমার মেয়েকে বাঁচানোর পথে আছি। আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু এখন। তখন ক্যাংমিন জবাব দেয় জোরে চিৎকার করে যে তুমি মরে যাও। আমি যদি তোমায় না মারি তাহলে আমার বাবা আমাকে মেরে ফেলবে, তাহলে তাড়াতাড়ি মরে যাও। এটা শোনার পরে ম্যানেজার কিম তাড়াতাড়ি ক্যাংমিনের সামনে চলে আসে এবং তার চুল ধরে একটি ঘুষি মারার জন্য রেডি থাকে, কিন্তু কিছুক্ষণের জন্য তিনি দাঁড়িয়ে যায় আর অতীতের কথা ভাবতে থাকে। যেখানে ম্যানেজার কিমকে আরেকজনের সামনে দেখানো হয় আর সে লোকটি বলছে যে যার এই ফোনটা ছিল সেটা কি তোমার মেয়ে? ও আচ্ছা, ঠিক আছে, সে এখন ওয়্যার হাউসের মধ্যে আছে, ফ্রিজারের ভিতরে। আর ওটা কি সত্যিই তোমার মেয়ে? এটা দেখানো হয় বসের আরেকজন সদস্যকে, যাকে বস বার্গার বলে ডাকতো। সে লোকটি আরও বলছে যে এই একটা কারণে কি তুমি এত দূর চলে আসছো তাকে শুধুমাত্র খোঁজার জন্য? আর এটাও না, তুমি তোমার বডিকে একটা ট্রাকের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছো, তাও রানিং ট্রাক। ম্যানেজার কিম তখন চুপ করে থাকে। সে লোকটা বলে যে তুমি কি শুধুমাত্র তোমার মেয়ের জন্য এত দূর আসছো? হ্যাঁ, তুমি সত্যি একটা পাগল। ম্যানেজার কিম শেষমেশ জবাব দেয় ক্যাংমিনকে যে তোমার কি মনে হয় সে লোকটা সত্যি তোমার বাবা? ক্যাংমিন তখন একটু অবাক হয়ে থাকে। ম্যানেজার কিম তখন ক্যাংমিনকে বলে যে ও যদি সত্যি তোমার বাবা হয়ে থাকে তাহলে তোমায় মারবে কেন? তখন ক্যাংমিন জবাব দেয় তাহলে আমি কি করব? ম্যানেজার কিম বলে যে না, এগুলো না, কখনোই একটা রিয়েল ফ্যামিলি কখনো এরকম হতে পারে না। আর এই কারণে আমি এখন তোমাকে ছেড়ে দিলাম। কারণ কি, তোমার যে বয়স আর আমার মেয়ের যে বয়স দোনোটাই সেম। আর আমি এখন আমার ফ্যামিলিকে বাঁচাতে যাব। তখন ক্যাংমিন বসে থাকে এবং ম্যানেজার কিম সামনে যেতে থাকে। ক্যাংমিন আর কোনো কিছু বলে না। ক্যাংমিন শুধু একটা কথাই ভাবে যে পরিবার, তাহলে কি এটাই কোনো পরিবারের মানে? হ্যাঁ। তখন ক্যাংমিনের আরও একটি অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে বস তাকে বলছে যে ক্যাংমিন, এগুলো হচ্ছে পুলিশ। তাহলে তুমি একটা কাজ করো, পুলিশদের সামনে চলে যাও আর তুমি এগুলো দেখে নিও, ঠিক আছে? তুমি পুলিশদেরকে বলবে যে তুমি বাসা থেকে পালিয়ে এসেছো, কোনো টিনেজার, আর তুমি আমাদের সম্পর্কে কোনো কিছু জানো না। ক্যাংমিন কাঁদতে থাকে আর এসব ভাবতে থাকে আর বলতে থাকে যে তাহলে কি এগুলোই? তখনই চিফ নাম ক্যাংমিনের পিছনে চলে আসে এবং তাকে ধরে। ধরার পরে বলে যে কার নাম্বার 2, আমরা এখানে এসে পড়েছি। আর হ্যাঁ, আমরা টার্গেট 0কে পেয়ে গিয়েছি। তোমরা তাড়াতাড়ি লোকেশনে চলে যাও, আমি টার্গেটকে দেখছি। অপরদিকে আবার বসকে দেখানো হয় যিনি বানকারের ভিতর ঢুকে গেছে এবং বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করো। আমি জানি না তুমি কি করছো, কিন্তু এগুলো আমার উপর কাজ করবে না।
কারণ কি তুমি কি একটা জিনিস জানো? সেই ব্যাগের কাছে চলে আসে আর বলে যে আমার নিকনেম হচ্ছে ডগ। কারণ কি আমাকে কুকুর বলা হয় যার সেন্স অনেক ভালো। এটা বলার সাথে সাথেই সেই বস্তার মধ্যে অনেকগুলো ঘুষি দিতে থাকে এবং ভাবতে থাকে যে না, এটার ভিতরেই মিঞ্জি আছে। আর বলছে যে তুমি কি মনে করেছো যে আমি বুঝি না? তুমি কি করতে চাচ্ছ? তুমি এর ভিতর ঢুকে থাকতে চাচ্ছ আর বোঝাতে চাচ্ছ যে না, তুমি এখন সেন্স হারিয়ে ফেলেছো। যত যাই হোক, আমি তখনই বসের পিছনে মিঞ্জিকে দেখানো হয়। বস পিছনে তাকানোর সাথে সাথে মিঞ্জি একটা লোহার পাইপ দিয়ে বসের মাথাতে আঘাত করে দেয় এবং এই আঘাতটা সরাসরি বসের মাথায় লাগে আর বসও এটা থেকে বাঁচতে পারে না। তখন আবার ম্যানেজার কিমকে দেখানো হয়, যেখানে ম্যানেজার কিম বলছে যে তুমি আমার গর্ব। এটা মিঞ্জি ভাবছে আর রডটা দিয়ে বস আঘাত পাওয়ার পরে বস নিচে পড়ে যায় আর মনে মনে ভাবে যে না, এই মেয়েটা সত্যি বুদ্ধি আছে। তখন মিঞ্জি, আমি হয়তোবা ভুলেই গিয়েছিলাম আমি কার মেয়ে।